নমস্কার, সবাইকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন এবং ভৌতিক ঘটনাতে। আমি সমৃদ্ধ, আর আপনারা শুনছেন আমার সাথে সত্যি ভৌতিক ঘটনা এবং গল্প। আজ আমি নিয়ে এসেছি একটা সত্যি ভৌতিক ঘটনা, যা আমারই বহু পুরনো একটি সময়ে ঘটে গেছে, যেটা সালটা ছিল 2012 সাল। আর আমি তখন পড়ি ক্লাস 2-তে, আর আমার ভাই তখন পড়ে, আমার থেকে 1 বছরের ছোট আমার ভাই তখন পড়ে 1-তে। তো কী হয়েছে, তখন আমরা বাড়ি থেকে কয়েক বলতে গেলে 1 পাড়া দূরেতে আমরা পড়তে যেতাম হেঁটে। আমাদের ওদিকে তখন এমার্জেন্সি বা টর্চ লাইট সেরকম পরিমাণ ছিল না। আমরা তখন যথারীতি সেই ছোটো মতো লণ্ঠন পাওয়া যেত, সেই লণ্ঠন ব্যবহার করতাম। আমরা পড়তে যেতাম 7টার সময়, আমাদের ছুটি দিত 9টার সময়। আমাদের বাড়ি ফিরতে ফিরতে ওটা 9:30 হয়ে যেত। আসলে তখন ছোট বাচ্চা, আমরা দুজনে মিলেই ফিরতাম 9:30টার সময়। এবার এই রকমই চলাকালীন একদিন আমাদের তখন একটু দেরি হয়ে গেছে, তখন 9:10-12 হয়েছে। তখন আমাদের দিদি ছিল, আমাদের দিদি পড়াতো আমাদের। তো কী হয়েছে, আমাদের দিদি 9:12-র সময় সেদিন ছুটি দিয়েছে। আমরা ফিরছি, আর ফেরার পথে একটা জায়গায় বাঁশবাগানের একটা দুধারে বাঁশবাগান ঘেরা একটা মাঝখানে রাস্তা পড়ে। আর সবাই জানো, পাড়া গাঁয়ের একটা বাঁশবাগানের সাথে ভৌতিক কার্যকলাপের একটা বন্ধন প্রথম থেকেই রয়ে গেছে, যেখানে রাস্তার দুধারে বাঁশবাগান এবং কোনো আলো পড়ে না সেখানে। মানে যদি সেটা জ্যোৎস্নারও আলো বলি বা সূর্যেরও আলো বলি, কোনোটারই আলো ওই বাঁশবাগান থেকে মাটিতে পড়ে না সহজে, এতটাই ঘেরা, মানে ওপরটাও পুরো ছাদ হয়ে গেছে এরকম। এবার কি হয়েছে, একদিন এরকমই একটা রাতেতে তখন আমি আর আমার ভাই গল্প করতে করতে ফিরছি রাস্তা থেকে। তা তখন ছিল এইরকমই, এখন যেরকম বর্ষাকাল, চারিদিকে ব্যাঙের আওয়াজ, সেই সেম ওয়েদার তখনও, কিন্তু বৃষ্টি ছিল না। তা দুজনে মিলে ফিরছি, দুজনেরই একটাই লণ্ঠন ছিল, যে লণ্ঠনটা আমি ধরতাম। এবার ফেরার পথে দুজনে মিলে যেরকম গল্প করতে করতে ফিরি, গোটা রাস্তাটাই ফাঁকা। ওই রাতটাতে গোটা রাস্তাটাই ফাঁকা। এবার গল্প করতে করতে ভাইয়ের সাথে এমনি পড়া নিয়ে এমনি নর্মাল গল্প করতে করতে ফেরা হচ্ছে। তখন বাঁশবাগানের কাছে ঢুকবো যতটা মনে হয়, হ্যাঁ, বাঁশবাগানের কাছে আমরা প্রবেশ, এবার মানে বাঁশবাগানটা ঢুকবো, এবার তারপরে এখনো দেরি আছে পার হতে। তো বাঁশবাগানের ওখানে ঢুকলাম, মানে রাস্তা ধরে ধরে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ আমার কানে একটা আলাদা একটা শব্দ এলো। এমন শব্দটা ছিল যেন কেউ একজন বলল, এটা বলে রাখি যে আমার ডাকনাম হচ্ছে শুভ। তো কি হয়েছে, আমাকে একজন পেছন দিক দিয়ে কে বলে উঠল, এই শুভ, কোথায় যাচ্ছিস? আমি প্রথমে সেরকম বুঝতে পারলাম না। আবার দ্বিতীয়বার বলার পরে আমি ভাইকে পাশ দিয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে ভাই, তুই কিছু কি শুনতে পেলি? আমার নাম ধরে কেউ কি ডাকলো নাকি? কারোর কি কোনো, তাহলে হয়তো মনে হচ্ছে কোনো টিউশনিতে আমরা কিছু ফেলে এসেছিলাম, হয়তো সেই জন্য হয়তো ডাকতে পারে। ভাই বলল, না তো, আমার কানে কোনো শব্দই আসছে না। এবার ব্যাপারটা হলো ভাইয়ের দিকে। ভাইও কিছুক্ষণ পরে আমাকে হঠাৎ দেখি জিজ্ঞাসা করে উঠল, হ্যাঁ রে দাদা, তুই কি আমাকে কেউ ডাকলো, এটা বুঝতে পারলি? আমি বললাম, না তো। বলছি, এটা কি হলো বলতো? তোকেও ডাকলো, আমি শুনতে পেলাম না তখন, আর আমাকে ডাকলো, তুইও শুনতে পেলি না, আর কি হচ্ছে বলতো? তখন গিয়ে আমি বললাম, ওই হয়তো কেউ ডাকতে পারে, হয়তো সেই আমাদের টিউশন থেকে হয়তো কেউ কিছু ফেলে এসেছি আমরা, সেই জন্য হয়তো ডাকতে পারে। আমি আর সেরকম গুরুত্ব দিলাম না, ভাইও সেরকম গুরুত্ব দিল না। ভাই বলল, বেরিয়ে যাই, আমরা যা আছে পড়ে থাক, আমরা পরের দিন ওটা নিয়ে নেব। বলে আমরা হাঁটতে শুরু করলাম আবার। তারপরে আবার কিছুক্ষণ পর ভাই এবার শুনতে পেল, এবার ভাইয়ের নাম নয়,
এবার আমার নাম ধরে ডেকেছে, কিন্তু আমি সেটা আর শুনতে পেলাম না। তখন গিয়ে ভাই হঠাৎ ভয় পেয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে সবাইকে একটা গল্প দিয়েছিলাম যেটা হচ্ছে নিশির ডাক নিয়ে, আপনারা হয়তো সেটা শুনেছেন, আর যদি না শুনে থাকেন অবশ্যই গিয়ে শুনবেন, আমার চ্যানেলেতেই আছে নিশির ডাক। সেই সেম জিনিসটা আমাদের সাথে ঘটেছে। হঠাৎ আমার ভাই খুব ভয় পেয়ে গেছে, কারণ তার কথাটা মনে ছিল যে এই নিশির ডাক রাত্রেবেলা কোনো একাকী ব্যক্তিকে বা ভীত ব্যক্তিদেরকে শিকার করে মানে কেমন করে, যে তার নাম ধরে তাকে ডাকবে এবং কোথায় যাচ্ছিস জিজ্ঞাসা করে, আর তার ডাকের যে সাড়া দেবে বা যে পিছুপা হয়ে তার দিকে যাবে তখনই তাকে সে শিকার করবে। ভাই সেটা যেই মাথায় এলো সেই কথাটি, তখনই ভাই যথারীতি ভয় পেয়ে গেছে এবং সে জোরে জোরে পা চালানো শুরু করেছে। এবার আমি তো সেরকম জোরে পা চালাতাম না, আমি পড়ে গেছি পেছনে। আমি পেছন থেকে ভাইকে ডাক দিচ্ছি, ওই ভাই অত জোরে যাস না, দাঁড়া আমিও যাবো তো, আমারও তো ভয় লাগছে। তখন ভাই বলছে জোরে জোরে পা চালা, জোরে জোরে পা চালা, আর পেছনের দিকে তাকাবি না। আমি তখন ভয়ে স্তম্ভিত হয়ে গেছি, আমার পা তখন দাঁড়িয়ে গেছে। আমি আমার হাতে থাকা যে লণ্ঠনটা ছিল সেটা মাটিতে ফেলে দিয়েছি, এবং ফেলার সঙ্গে সঙ্গে কি হয়েছে, লণ্ঠনটা ভেঙে গেছে এবং লণ্ঠনের ভেতরে যে তেল থাকে সেই তেলটা পুরোপুরি মাটিতে পড়ে গেছে। আর আমি লণ্ঠনটা সেখানেই ফেলে দিয়ে জোরে জোরে পা চালানোর চেষ্টা করছি, আর তখনই ভাই দূর থেকে ডাকছে, তাড়াতাড়ি আয়, বাঁশবাগানটা তাড়াতাড়ি পার করে আয়। তারপর কি হলো, আর সেরকম কোনো আওয়াজ পেলাম না, আর আমি তখনই জোরে জোরে ছুটতে শুরু করলাম। বাড়িতে এলাম, বাড়ির সবাইকে বললাম। তখন বাড়ির সবাই বলল, হ্যাঁ ওখানে ওইটা ঘটাটা স্বাভাবিক। কেন? কারণ পাড়াগাঁয়ের বেশিরভাগ মানুষরাই রাতেবেলা করে ফেরে, তাদেরও সাথে এই সমান কার্যকলাপ ঘটে থাকে। তবে আর তারপরে আমরা সেই জিনিসের শিকার হচ্ছি না, কিন্তু সেই যে ভয়টা, সে ভয় আমাদের মনে গেঁথে গিয়েছিল। তারপর থেকে আমরা দিদির কাছে আগে থেকে পড়তে যেতাম, তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করতাম। এমনকি এমনও হয়েছে যে আমাদের বাড়ির লোকেরা আনতে যেত বাড়ি থেকে। আরেকটা বলি ঘটনা, যেটা ছোট্ট মতো, তবে সেরকম কোনো, এটা আমারও বিশ্বাসযোগ্য ছিল না, কিন্তু আমার ভাইয়ের মামা বাড়িতে তার একটা বন্ধু ছিল। গল্পটা খুব ইন্টারেস্টিং। তার একটা বন্ধু ছিল, বন্ধুটা একবার তাদের পাড়ার একজন মারা যাওয়ায় তাদের সাথে সেই মরা পোড়াতে গিয়েছিল, তাদের সেই শ্মশানে। বাড়ি থেকে অনেকটা দূরেই সেই শ্মশানটা, সেখানে পোড়াতে গিয়েছিল। পোড়াতে গিয়ে মরা পোড়ানো হতে হতে হঠাৎ ঝড় চলে আসে, প্রচুর জোরে ঝড়। এবার মরাটাকে পোড়াতে দিয়ে সবাই পালাতে শুরু করে, প্রচুর জোরে ঝড় একদম। এবার ভাইয়ের বন্ধু ছিল তখন ছোট, ভাইয়ের বন্ধু তখন পেছনেই ছিল। সে ছুটতে ছুটতে হঠাৎ একটা জায়গায় পড়ে যাওয়ায় তারপরে সে উঠে দাঁড়ায় এবং ছুটে ছুটে বাড়ি চলে আসে। বাড়ি আসার সময় সে অনুভব করছিল তার ডান পায়ের যে গোড়ালির সামনেটা, সেখানটাতে খুব ব্যথা। সে স্বাভাবিক ব্যাপার ভেবে পড়ে গিয়েছিল, তাই হয়তো ব্যথা হয়েছে, তাই সে কোনো কিছু সেটাকে মাইন্ড না করে বাড়ি ফিরে এলো। বাড়ি ফেরার পরে এবার যেরকম শ্মশান গিয়েছিল, বাড়িতে এসে তো একটুখানি গা হাত পা ধুতে হবে। সে গা হাত পা ধুতে ঢুকলো বাথরুমে।
যখন সে পায়ের কাছে জলটা দিতে যায় তখন সে লক্ষ্য করলো তার পায়ের গোড়ালির ওপরটাতে একটা 3টে আঙুল সামনের দিকে এবং পেছন দিকে 2টো আঙুলের দাগ। তারপরে সে সেই জায়গাতেই হতভম্ব হয়ে গেল যে এটা তো কোনো মানুষের হাত, কিন্তু সেখানে সে একাই ছিল, পেছনে কোনো মানুষ সেখানে ছিল না, আর সে পড়ে গিয়েছিল, কোনো মানুষ তাকে ধরেনি। সে তারপরে ভয় পেয়ে যায় এবং বাড়িতে এসে সবাইকে বলে যে দেখো মা, দেখো বাবা, আর আমার পা যেন কেউ ধরে টেনেছে। তার পরিষ্কার তার দেখা যাচ্ছে যে 3টে আঙুল নখে পরিপূর্ণ ছিল, যে ধরেছিল তার নখ ছিল, খুব বাজে নখ ছিল, সামনের 3টে নখ দিয়ে পুরো আঁচড় কেটে গেছে এবং পিছনের আঙুলগুলো এমনভাবেই চিপেছিল যে আঙুলের মাধ্যমে তার ওখানে কড়া পড়ে গেছে, মানে কালশিটে পড়ে গেছে, যেটা কালো হয়ে যায় বেশি জোরে আঘাত পেলে, সেরকম হয়ে গেছে। সেদিন তার মা বুঝতে পেরেছিল কিছু একটা কথা, হয়তো কোনো বাজে একটা শক্তি ওকে ওখানে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু ভগবানের ইচ্ছায় ছেলেটি ফিরে এসেছে। তাই তার মা তাকে সেই সত্য কথা না বলে, যাতে তার না ভয় লাগে, তাই তার মা তাকে বলল হয়তো কোনো ডাল লেগে গেছে, কোনো গাছের শুকনো ডাল হয়তো জোরে পাটাতে লাগতে, আঘাত লাগতে ওখানটাতে হয়তো চিড়ে গেছে। এই কথা বলাই সে আর কিছু মনে করলো না। তা আজকে এই দুটো ঘটনা, সত্যি ঘটনা, শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একবারটি জানিয়ে দেবেন। আর এই রকমই আরও সত্যি ঘটনা এবং ভৌতিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অলে প্রেস করে রাখবেন। ভিডিওটাকে একটি লাইক করবেন, অবশ্যই ভালো লেগেছে আমার যা মনে হয়। আপনারা এতক্ষণ শুনছেন যেহেতু অবশ্যই আপনাদের গল্পটা ভালো লেগেছে। এই রকমই আরও ভৌতিক ঘটনা এবং গল্প নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্তই রইল।